সামনের একপাশে যেন স্বর্ণাক্ষরে লেখা আল্লাহ এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দেখলে মনে হবে মধ্যপ্রাচ্যের কোনো দেশের আকর্ষণীয় মসজিদ এটি। বলা হচ্ছে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ আল মুস্তফার কথা। নান্দনিক এই মসজিদের দিকে তাকালেই মনের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে। সামনের দেয়ালে চোখে পড়বে সোনালী রঙে লেখা আল্লাহ তাআলার নাম। এছাড়া আরবের খেজুর গাছের পেছনে তাকালে চোখ আটকে যাবে কালো রঙের ডিজাইনে কাবা শরীফের আদল দেখে। যতটুকু জানি যে কাবা ঘরে আদলে করা হয়েছে আর কি। আসলে শুরু থেকে তো দেখেছি, আমার ধারণা এটা ৩০০ কোটিটা বললেও এটা খুব বেশি বলা হবে না। দেশে সচরাচর যে ডিজাইন বা ধরনের মসজিদ দেখা যায় সেই তুলনায় একেবারেই বৈচিত্র্যময়, নান্দনিক আর বিলাসবহুল মসজিদ আল মুস্তফা। ইউনাইটেড গ্রুপের নির্মাণ করা আইকনিক এই মসজিদ নজর কাটছে সব বয়সী মুসল্লি থেকে সব ধর্মের সাধারণ মানুষের। নান্দনিক কারুকার্য শৈলী আর সবুজের সমারোহ মুহূর্তে বিমোহিত করছে দর্শনার্থী থেকে মুসল্লিদের। এটা আপনার ইউনাইটেড গ্রুপ করেছে, স্থাপত্য শৈলী দিয়ে করা হয়েছে। ঠিক এরকম আসলে এরকম আদলে আমিও আমার চোখে পড়েনি। আমি অল্প একটু দেখছি, তবে যতটুকু দেখছি অনেক সুন্দর লাগছে। একবেলা নামাজ আদায় করতে এই মসজিদে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর মসজিদটির নান্দনিকতা দেখতে পরিবার কিংবা স্বজনদের নিয়েও আসছেন অসংখ্য সাধারণ মানুষ। অল্প দিনেই ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে নামাজ আদায়ের অন্যতম জনপ্রিয় মসজিদে পরিণত হয়েছে আল মুস্তফা। কে কে এসেছো? আমার মা, বাবা, আমার ভাই। এখানে খুব ভালো লাগছে। আমি এসেছি উত্তরপাড়া থেকে। এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে মসজিদটা অনেক সুন্দর। আমি যতগুলো দেখছি তার মধ্যে এটা অনেক বেশি সুন্দর। দূর দূর থেকে অনেকে আসে। মসজিদ আল মুস্তফায় দাঁড়িয়ে নামাজ পড়ার পাশাপাশি অসুস্থ কিংবা ক্লান্ত মুসল্লিদের জন্য রয়েছে বসে নামাজ পড়ার ব্যবস্থা। দৃষ্টিকাড়া এই মসজিদের প্রতি ফ্লোরে ওঠার জন্য রয়েছে চলন্ত সিঁড়ি। অন্যদিকে বেশ কয়েকটি লিফটও রয়েছে মুসল্লিদের ওঠানামার জন্য। বাইক কিংবা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসা মুসল্লিদের জন্য রয়েছে প্রায় ২০০ গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন পার্কিং জোন। গুলশানে আছে, গুলশান সোসাইটি মসজিদ একটা আছে, বাট পার্কিংটা এত সুন্দর না। ওখানকার পার্কিং এ নিয়ে একটু টেনশন করতে হয়, গেলে গাড়ি রাখা যায় না। বাট নামাজের ব্যবস্থা আছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদ আল মুস্তফায়। সম্পূর্ণ পর্দা করে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন নারীরাও। এছাড়া মহিলাদের উজু করার জন্য রয়েছে আলাদা স্থান। মহিলাদের যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় যে হয়তো নামাজটা কাজা হয়ে যাবে, কিন্তু এখানে এসে যেটা ফিল করলাম যে একটা আলাদা মহিলাদের জন্য নামাজের লোকেশন আছে, মানে একটা ব্যবস্থা আছে। সে কারণে এটা দেখে খুব ভালো লাগছে। পুরো মসজিদে কোনো জানালা নেই, তারপরও ভেতর থেকে গ্লাসের মাধ্যমে দেখা যায় বাহিরের সবুজ দৃশ্য। মুসল্লিদের স্বস্তির কথা চিন্তা করেই মসজিদটির প্রতিটি ফ্লোরে স্থাপন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাজধানীর মাদানী এভিনিউ এর ইউনাইটেড সিটিতে নির্মাণ করা এই মসজিদটি প্রায় ৫ তলা বিশিষ্ট। ৭টা খেজুর গাছ আছে, এগুলো আপনার পুরো আরাবিয়ান কান্ট্রি থেকে আনা হয়েছে সৌন্দর্যবৃদ্ধির জন্য। ছাদে যে দেখেছেন ওটার ভিতরে একটা গম্বুজ দিয়েছে বড় করে। অন্যান্য মসজিদের মতো ছাদ দেওয়া ওরকম করে না আর কি। ওভারঅল আসলে এরা মানে যতটা সুন্দর করে পড়া যায়, দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে এটা আসলে বলা চলে। প্রথম প্রবেশ দরজা পেরিয়েই চোখে পড়বে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা ঝাড়বাতি। মেঝেতে বিছানো হয়েছে চীন থেকে আনা কার্পেট আর উন্নত মানের সাউন্ড সিস্টেম। সব মিলিয়ে মুসল্লিদের পছন্দের মসজিদ হয়ে উঠেছে আধুনিক নির্মাণ শৈলীর মসজিদ আল মুস্তফা। আর হচ্ছে এই যে কার্পেটটা বসে আছি, এটা যেটা জানলাম যে এটা বোধহয় আপনার চায়না থেকে করা আর কি। সব মিলিয়ে চমৎকার। আজকে একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম মসজিদটা, দেখে খুবই ভালো লাগছে। আল মুস্তফা মসজিদের সব কাজ সম্পন্ন হলেও সুউচ্চ মিনারের কাজ এখনো চলমান।